সকালবেলা রোজ দিন এই একটা ডিউটি হয়েছে এখন। রোজই বৃষ্টি নামে রাতেবেলা, তারপর সিঁড়িটা একদম বালিতে ভরে যায়। মানে আমাদের বারান্দার যে চালটা আছে সেটা মনে হয় একটু ছোট হয়েছে, আর একটু বড় হলে ভালো হতো, তাহলে জল ছিটে ছিটে আসতো না। তো জল ছিটে এসে পুরো বালি বালি হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই আগে এই সিঁড়ি, তারপর বারান্দার সামনেটা ধুয়ে দিই, তারপর তো আবার গাড়ি বের করার পর ধোয়াতেই হবে। তো চলো, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার, তো সকালবেলা কাজকর্ম শুরু করে দিলাম। এখন বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরের সমস্ত কিছু বের করে নিয়েছি, আর সমুদ্র ঠাম্মি রান্নাঘরটা লেপে নেবে, আর আমি অন্যান্য কাজ করব। সোমবার দিন নিরামিষ খাওয়া হয় আমাদের, তো জানোই তো সবাই, নিরামিষ যেদিন যেদিন খাওয়া হয় সেদিন তো একটু মাজা ঘষা ধোয়া টোয়া বেশিই থাকে। তো আমাদের উঠোনটা দেখেই বুঝতেই পারছো কেমন পরিমাণে বালি হয়। উঠোনের ওপরে আছে 2-4টে গাছ, তো সেগুলো থেকে পাতা পড়ে, আর বৃষ্টি, তার উপর বালি, তো সব কিছু মিলেমিশে একেবারে একাকার অবস্থা। তো বালির মধ্যে পাতাগুলো আটকে আটকে যায়, তো ছোট ঝাড়ু দিয়ে ঝাড় না দিলে সেগুলো আর উঠতেই চায় না। মানে বর্ষাকালটা খুবই খারাপ একটা সময় আমার কাছে মনে হয়। তো আমার কাছে মনে হয় বলতে কি, মানুষ না এরকমই, যখন শীতকাল আসে তখন মনে হয় গরমকাল ভালো, যখন আবার গরমকাল আসে তখন মনে হয় শীতকাল ভালো। আর বর্ষাকালটাও তার মধ্যেই একটা পড়ে, মনে হয় বর্ষাকালের থেকে শীতকালটাই বোধহয় বেশি ভালো। তো যাই হোক, কাজকর্ম শেষ। এখন এই যে জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম কতগুলো, মেলার সময় পাইনি, তো এখন হাত মুখ ধুয়ে এসে তারপর জামাকাপড় মেলে দিচ্ছি। আর ওইদিকে চা বসিয়ে এসেছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, জলটা একটু গরম হতে থাকুক, তারপর এগুলো মেলে দিয়ে যাব, কারণ বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নাই কখন নেমে পড়বে। জামাকাপড় না শুকালে পরে আবার ভেজা জামাকাপড় নিয়েই টানা হেঁচড়া, ভালো লাগে না একদম। গতকালকে একটু বেরিয়েছিলাম, সেজন্য শাড়ি পরেছিলাম। আমি বাড়িতে নাইটি পরি, তবুও সেটা অনেকটা যুদ্ধ করেই বলতে পারো। আর এমনি চুড়িদার টুড়িদার পরি না এখানে, বাপের বাড়ির ওইদিকে গেলে পরি। তো শাড়ি পরে বেরিয়েছিলাম একটু, তো শাড়িটা ধুয়ে দিলাম আজকে। সকালবেলা বাসি কাজকর্মের পাশাপাশি যদি জামা কাপড়গুলো কেচে দিই, তাহলে মনে হয় যেন সারাদিন অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। তা না হলে যেই দিন জামা কাপড় সকালবেলা না কেচে দিই, সেই দিন দুপুরে রান্না করতে হয় দেরি হয়ে যাবে, না হলে অন্যান্য কাজকর্ম করতে দেরি হয়ে যাবে। সেজন্য একটু বেশি সকালে উঠে বাসি কাজকর্মের পাশাপাশি জামা কাপড়গুলোও ধুয়ে দিই, তাহলে মনে হয় যে না, অনেকটা হালকা হয়ে গেছি। তো এই যে চলে এলাম চায়ের এখানে। চায়ের জল তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তো এখন চা পাতা চিনি টিনি সব দিয়ে দিলাম, আর আজকে চা বানিয়ে নিয়ে চলে যাব আমাদের থাকার ঘরে। তার কারণ রান্নাঘরটা ভেজা, এখনও শুকোয়নি, তো কোনো রকমে পা টিপে টিপে এসে চাটা বানিয়ে নিয়ে গেলাম। তো এই যে দেখো, চা নিয়ে চলে এসেছি, গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এসেছি। চা খেতে খেতে ওইদিকে ভাতও হয়ে যাবে, তারপর তো দুপুরে রান্না আছেই। এখন তো শুধু সকালের জন্য ভাত বসিয়েছি, আর দুপুরে রান্না তো উনানেই করব। তো এই যে দেখো, ঘরটা লেপার পরে এত ভালো লাগে দেখতে, মনে হয় যেন আর কোনো কাজ করি না, যদি এরকমই থাকতো সব সময়। ভাত নামিয়ে এসে তারপর চলে এলাম বারান্দা ধোয়ানোর জন্য। সকালবেলা তো একবার সিঁড়ি ধুয়ে দিয়েছি, এখন আবার এসেছি বারান্দা ধোয়ানোর জন্য। সমুদ্রের পাপা গাড়িটা বের করলো, বের করে নিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। ও সকালবেলা ভাত খেতে চায় না, ভাত খায়নি, শুধু একটু চা মুড়ি খেয়ে গেল। তো কিছুক্ষণ পরে আসবে, এসে তারপর ভাত খাবে। সারাদিনে কমপক্ষে 4 থেকে 5 বার এই বারান্দাটা ধোয়াতে হয়, একটু পরপরই ছাগল চলে আসবে। তো সমুদ্রের ছোটো দাদুর ছাগল আছে, তারপর আমাদেরও ছাগল আছে, ছাগলগুলো ছাড়াই থাকে সারাক্ষণ। তো ওদের কি হয় জানি না, ওরা মাটিতে ঘুমাবে না, যখনই বাড়িতে আসবে, বাড়িতে এসে কোনো কথা নেই বারান্দায় উঠে যাবে। তো এই যে সমুদ্রকে পড়তে বসিয়েছে ওর ঠাম্মি, হোমওয়ার্ক করছে, তার মধ্যে এটা পারছে না ওটা পারছে না, তো ওর ঠাম্মি গিয়ে বলে বলে দিচ্ছে। তো আমাকে দেখাচ্ছে, দেখো এতগুলো হোমওয়ার্ক বাকি আছে, তুমি তো আমাকে করেই দিচ্ছ না। তো সময় পাচ্ছি না, টিউশন যাওয়ার আগে কমপ্লিট করাবো। এখন খেতে বসলাম সকালের খাবার, চাল কুমড়োর ঘন্ট আর আলু মাখা। তো এটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। তারপর চাল কুমড়ো ঘন্ট একেবারে করে নিয়েছি, দুপুরের জন্য হয়ে যাবে। তারপর দুপুরে দেখি কি রান্না করা যায়। তো আমাদের খাওয়া হতে হতে তারপর চলে এসেছে, দেখো এই যে দুজন, এদের যখন খিদে পায় তখনই চলে আসে, এসে উঠোন দিয়ে হাঁটাহাঁটি করবে, তারপর একটু খেতে দেবো, খেয়ে তারপর আবার অমনি চলে যাবে। এরা আমাদের বাড়িতেই থাকে। বসিয়ে দিয়েছি মাসকালাইয়ের ডাল, আজকে মাসকালাইয়ের ডাল রান্না করব, যেহেতু নিরামিষ। এই ডাল হতে কিন্তু অনেকটা সময় লাগে, তো আলসেমি করে আর প্রেশার কুকারে দিই না, মনে হয় যেন উনুনেই আস্তে ধীরে হতে থাকুক।
চাল কুমড়োর ঘন্ট এই যে, আর ওইদিকে ডাল নামিয়ে নিলাম। এটা দুপুরের জন্য, রাতের জন্য আলাদা করে রেখেছি। আর করেছি উচ্ছে আলু ভাজা। উচ্ছে তো না, করলা। উচ্ছে তো ছোটোটা হয়, আর এগুলো বড় যেটা সেটা। আগে উচ্ছে করলার ভাগটা চিনতাম না, এখন চিনতে পারছি। লেবু কেটে রেখে দিয়েছি একেবারে। লেবু কাটার কথা একদমই মনে থাকে না। দুপুরে যখন খেতে বসি তখন মনে হয় ওহো, একটু লেবু তো কাটা হয়নি। আর ডালের সঙ্গে তো লেবু একটু লাগেই, বিশেষ করে যেদিন বেশি গরম পড়ে। তো সেজন্য লেবুটা কেটে একবারে রেডি করে রেখে দিয়েছি। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। সেই ছোটোবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতাম। তো দুপুরের কাজকর্ম শেষ করে যখনই স্নান করতে যাব তখনই বৃষ্টি নেমে পড়লো। তো ভাবলাম না, আজকে যখন সব কাজকর্ম শেষ স্নান করতেই যাচ্ছিলাম, তাহলে একটু বৃষ্টিতে ভিজেই স্নান করি। তো এই যে কতগুলো জামা কাপড়, সেগুলোও কেচে দিলাম। জানি এগুলো শুকোবে না, তারপরেও আর বাকি রাখলাম না, ধুয়েই দিলাম। তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করে তারপরে এসে বসেছি সিঁড়ির মধ্যে। তো সবাই বকাবকি করছিল যে সর্দি লেগে যাবে। তো আমি ভয় পাই না, তার কারণ আমার সর্দিটা খুবই কম লাগে। সেই জন্য তো এখানে বসে আবার সমুদ্রের পিসি এসছে, ওর সাথে একটু গল্প করছিলাম। গল্প টল্প করে তারপর যাব। আর দেরি করা যাবে না, কারণ সবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, না হলে আবার আমার জন্য অপেক্ষা করবে। তো যাচ্ছি এগুলো মেলে দিয়ে স্নান করতে। তো ওই যে দেখো, কথা বলেই যাচ্ছি। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। আজকে সমুদ্রের পিসি আর আমি দুজন মিলে বসেছি খেতে সবার লাস্টে। তো দুজন মিলে বসে খাবো আর অনেক গল্প করব। এমনিতে তো ওর সামনেই বিয়ে হয়েছে, কিন্তু তবুও ফোনে যে একটা কথা বলে শান্তি, সেটা তো পাওয়া, মানে সামনে কথা বলে যে শান্তিটা, সেটা কিন্তু ফোনে কথা বলে পাওয়া যায় না। তো দুজন মিলে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম আর ভাত খেলাম। তারপর দেখো, সময় আর পেলাম না একটু রেস্ট নেওয়ার। তো সমুদ্র ঠাম্মি বলছিল পায়েসটা রান্না করে নিতে, যেহেতু জামাই আসবে আজকে, মানে সমুদ্রের পিসু আসবে। তো সেজন্য ভাবলাম তাহলে একটু পায়েস রান্না করি। তো পাশের বাড়ি থেকে 2 লিটারের মতো দুধ এনেছিলাম। তো সেখান থেকে শুধু একটু দিয়ে চা বানাচ্ছি এই যে, আর পুরোটা দিয়েই পায়েস রান্না করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো চলো, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।